জীবন কখনোই সুখের সমান্তরাল রেখায় চলে না, চলতে পারে না। জীবন আসলে সব সময় সুখ দুঃখের ব্যস্তানুপাতিক হারে চলে। এখানে হোঁচট খেয়ে পড়ে যাওয়ার কষ্ট যেমন আছে, ঠিক তেমনি উঠে দাঁড়ানোর শান্তিও আছে। এখানে আঘাত পেয়ে ভেঙে চুরমার হওয়ার তীব্র ব্যথা যেমন আছে, ঠিক তেমনি ঘুরে দাঁড়ানোর অনাবিল আনন্দও আছে। এক জীবনে সুখ যেমন আছে, দুঃখও তেমন থাকবেই। তাই সুখ দুঃখ হচ্ছে আমাদের জীবনে মুদ্রার এপিঠ ওপিঠের মতো। জীবনের প্রতিটি বাঁকে সুখের আশা করতে নেই। দুঃখের পালা আসলেই সেটাকে আঁকড়ে ধরে কষ্টের স্রোতে ভাসতে নেই, বরং দুঃখ আসলে নিজের ধৈর্য, শক্তি, বুদ্ধির সবটা দিয়ে সেটাকে মোকাবিলা করা উচিত। হোঁচট খেলে পড়ে গেলে ঘুরে দাঁড়ানো উচিত, থমকে না গিয়ে এগিয়ে চলা উচিত। আমি পারবো, আমাকে পারতেই হবে, এই আত্মবিশ্বাসের মশাল জেলে এগিয়ে যাওয়া উচিত। দুদিনের দুনিয়ায় কদিনই বা বাঁচব কে? আজ আছি, কাল হয়তো থাকবো না। তাই কালকের ভালো থাকার দুশ্চিন্তায় আজকের ভালো থাকাটা যাতে কেউ নষ্ট না করি। আজ যদি ভালো নাও থেকে থাকি, তবুও যেন ডিপ্রেশনকে ধরে না রেখে উড়িয়ে দিই। কারণ ডিপ্রেশন কখনোই কোনো সমস্যার সমাধান দিতে পারে না, বরং সমস্যার সাগরে ডুবিয়ে দেয়। তাই সবসময় ডিপ্রেশনের থেকে নিজেকে সরিয়ে রাখতে হবে। বুদ্ধির সাথে সমস্যার সমাধান খুঁজতে হবে। আপনি অভাবে আছেন, কিংবা বেকারত্ব বা প্রিয়জন ছেড়ে যাওয়ার কষ্টে আছেন, এটা যদি কারো কাছে প্রকাশ করেন, তবে সে আপনার অভাব মেটানোর কিংবা বেকারত্ব ঘোচানোর বা প্রিয়জনের সাথে ঘটে যাওয়া সমস্যার সমাধান করে তাকে ফিরিয়ে এনে দেওয়ার চেষ্টা করবে না কোনো দিন, বরং ব্যস্ততা কিংবা অন্য কোনো অজুহাতে সে আপনার সাথে যোগাযোগ রাখাটাই বন্ধ করে দেবে। কারো কাছে আপনার অভাব কিংবা সমস্যার বিষয় নিয়ে নানা কথা ইনিয়ে বিনিয়ে বলেও তাকেও কিন্তু বিগড়ে দেবে আপনার বিরুদ্ধে। আপনার সমস্যা নিয়ে অন্যদের সাথে হাসি ঠাট্টা করবে, চেষ্টা করবে আপনাকে চারদিক থেকে কোণঠাসা করে দিতে। তাই নিজের অভাব নিজেই মেটানোর চেষ্টা করুন, নিজের সমস্যার সমাধান নিজেই বের করুন। মনে রাখবেন, কেঁদে কেঁদে বাঁচার কোনো মানে হয় না। এভাবে বাঁচাটাকে বেঁচে থাকাও বলে না। বাঁচতে হয় মূলত হেসে হেসে। ছোট্ট এই জীবনটাকে কাটাতে হয় উপভোগ করে। তাই হাজার সমস্যার মধ্যেও নিজেকে সামলে নিতে হবে হাসি মুখে। আমার এই ভিডিওটা এতক্ষণ মন দিয়ে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে পাশে থাকার জন্য আবারও একবার ধন্যবাদ জানাই। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। প্রত্যেকের সুস্থতা কামনা করি। ভালো থাকবেন সবাই। নমস্কার।